আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ শবে বরাত মানে গোশ রুটি, শবে বরাত মানে হালুয়া রুটি, এটার নাম হলো শবে বরাত। এটা এক নম্বরের কুসংস্কার, বেদাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। আমার গ্রামের এক মুরব্বী, তিনি একদিন বলছিলেন যে হুজুর, এই যে হালুয়া রুটিকে খেতে হয় এর একটা বৈশিষ্ট্য আছে। তো আমি বললাম কেমনে বৈশিষ্ট্য বলেন তো? বলছে আমি এক কিতাবে পেয়েছি। আমি বললাম আপনি কোন কিতাবে পেয়েছেন? বলছে এক কিতাবে দেখলাম সেখানে লিখেছে যে নবীজির উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হয়ে গেছিল, নবীজি শক্ত খাবার খাওয়া নবীজির জন্য অত্যন্ত কষ্ট হচ্ছিল, যার কারণে এই লাইলাতুল বরাত, শবে বরাতে হালুয়া রুটি, নরম খাবার নবীজি খেয়েছে, এই জন্য এই হালুয়া রুটি খাওয়া সুন্নত। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বললাম ভাইজান, আপনার কি জানা আছে উহুদের যুদ্ধ কোন টাইমে হয়েছিল? উহুদের যুদ্ধ তো হয়েছিল শাওয়াল মাসে, অর্থাৎ রমজান মাসের পরের মাস, আরবি মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হলো, আর এই উহুদের যুদ্ধে নবীজি দান মোবারক শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, দান মোবারক শহীদ হলো উহুদের যুদ্ধে শাওয়াল মাসে, আর শাবান মাসে শবে বরাত পালন করে, হালুয়া রুটি পালন করে আমরা মনে করছি আমরা লাইলাতুল বারাত পালন করছি। লাইলাতুন নিসফে বিন শাবান, শাবান মাসের আজকে যে রাতটি, এই রাতটি হলো 15 তারিখের রাত। দিন যেটা অতিবাহিত হয়ে গেছে এটা 14 তারিখ ছিল। সূর্য অস্ত যাওয়ার পরই আরবি গণনা হিসাবে 15 তারিখের রাত শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা এমনই একটি গুরুত্বপূর্ণ রাত যে এই রাত্রে আল্লাহ তাআলা অধিক গুনাহগারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এমন একটি মোবারক রজনীতে আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কিছু ব্যক্তিদেরকে একটি দ্বীনি মাজলিসে, পৃথিবীর সবথেকে উত্তম উৎকৃষ্ট স্থান খায়রুল বিকায়ে মাসাজিদুহা, এ জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। যেখানে কোনো ব্যক্তি যদি নীরবে বসেও থাকে, চুপচাপ বসে রয়েছে, কোনো তাসবিহ তাহলিল যদি কোনো কিছু নাও পড়ে, যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব লিখতে থাকবে। আমি আপনাদের সম্মুখে লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াতে কারিমা, সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে ইবনে মাজাহ শরীফে বর্ণিত 1388 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইরাদা করেন, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে এ প্রসঙ্গে কিছু জরুরি দ্বীনি কথাবার্তা আলোচনা করার ইরাদা রাখি, যা আমাদের সকলের জন্য দুনিয়ার জিন্দেগিতে হেদায়েতের, কিয়ামতের ময়দানে আমার আপনার সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের জরিয়া করে দেন। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমারের, এই আয়াতের শানে নুজুল আগে আমরা শুনবো, এ প্রসঙ্গে আনুষঙ্গিক কথাবার্তা পরবর্তীতে জানবো। আয়াতটি শানে নুজুল সম্পর্কে তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে যিনি শহীদ করেছিলেন, তিনার নাম ছিল হযরত ওয়াহশী। হযরত ওয়াহশী পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু তিনার যে কালিমা পড়ার ধরন, তিনার যে কালিমা পড়ার পদ্ধতি, তিনি যে মুসলমান হয়েছিলেন অনেক চিন্তা চেতনা, অনেক বুঝে সুঝে যে ইসলাম কবুল করলে আমি তো অনেক পাপাচার, আমি তো অনেক গুনাহ করেছি, এমন কোনো গুনাহ জীবনে নাই যে গুনাহ আমি ওয়াহশী করি নাই, আল্লাহ কি আমারে মাফ করবে? এ প্রসঙ্গে তাফসিরে কাবীরের মধ্যে লম্বা একটি রাওয়ায়াত আছে। আমার ভাইরা,
হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করেছিল, তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল, পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা পয়দা হয়, যা কি কাজটি আমি করেছি, কত বড় অন্যায় করেছি। আল্লাহর পয়গম্বরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আমি শহীদ করে দিলাম, আমার কি কোনো তওবা আছে? আল্লাহ কি আমারে মাফ করবে? উনি একটি চিঠি লিখলেন নবীর বরাবর, আল্লাহর পয়গম্বরের বরাবর একটি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ হাল্লি মিন তাওবাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, আর আপনি তো বলে থাকেন মান কাতালা ওয়া মান আশরাকা ওয়া মান জানা ইয়ালকা আসামা ইদাআফ লাহুমুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আমি যতটুকু জানতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি অপর কোন ব্যক্তিকে খুন করবে, যে অপর ব্যক্তির কতল করবে, রক্তপাত ঘটাবে, অনুরূপ শিরকি কার্যকলাপের মধ্যে লিপ্ত হবে, যে ব্যক্তি জিনা ব্যভিচার করবে, ওই লোকটি জাহান্নামী হবে। ইদাআফ লাহুমুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। চিরস্থায়ী সে লোকটি জাহান্নামী, জাহান্নামে তার আযাব বৃদ্ধি পেতেই থাকবে। এই তো আমার জানা। অতএব হাল্লি মিন তাওবা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওয়াকাদ ফালতু যালিকা কুল্লা, আর আমি যে কথাগুলি কোরআনুল কারীমে অন্যায় সাব্যস্ত করা হয়েছে, জাহান্নামী ব্যক্তিদের পরিচয় বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোনোটাই বাদ যায় নাই। জীবনে সমস্ত গুনাহ করেছি, আল্লাহ আমার মতো অপরাধীকে মহান আল্লাহ মাফ করবে কি? এই চিঠি লেখার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার হাবিব, আপনি শুনাই দিন, নাফরমান ব্যক্তি যারা খুন করেছে, শিরকি কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তারা তো জাহান্নামী হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তি যারা অন্যায় করার পরে অনুশোচনা অন্তরে আসবে, এরপরে লোকটি সেই ব্যক্তি তওবা নাসুহা করবে, খালেস দিলে তওবা করবে, ঈমান আনয়ন করবে, আর নেক আমল করবে। এই তিনটি কাজ যদি করতে পারে, 1 নম্বর তওবা, 2 নম্বর ঈমান, 3 নম্বর নেক আমল যদি করতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, এই তিনটি কাজ যে ব্যক্তি করবে, 1 নম্বরে তওবা, 2 নম্বরে ঈমান আনয়ন করবে, 3 নম্বরে নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের প্রতিটি গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গুনাহগারের দফতরে তার নাম রাখবেন না, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু মাফ নয়, প্রতিটি গুনাহের পরিবর্তে এক একটা নেকি আল্লাহ বরাদ্দ করে দেবেন। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে ওয়াহশী আবারও চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা শারতুন শাদীদ, এটা তো কঠিন একটা শর্ত আরোপ করা হয়েছে, 3টি কাজ করতে হবে। 1 নম্বরে তওবা, 2 নম্বরের ঈমান, 3 নম্বরে নেক আমল। এটা তো কঠিন শর্ত, এছাড়া কি কোনো আমার জন্য ব্যবস্থা আছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াত নাজিল করলেন, হ্যাঁ সুনিশ্চিত মহান রব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনোই মাফ করবে না। শিরিক ছাড়া যত অপরাধ আছে, যত অন্যায় আছে, কোন ব্যক্তি যদি খালেস দিলে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কত বাহানা আল্লাহ তালাশ করেছেন। আমার বন্ধুগণ, এই আয়াতটি যখন নাজিল হলো, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আবারও চিঠি লিখলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আনা লা আদরি আনা দাখিলুন ফি লিমান ইয়াশা। আল্লাহ তো বলেছেন যাকে ইচ্ছা করবেন তাকে মাফ করবেন, অতএব আমাকে যে মাফ করবে এর কি গ্যারান্টি আছে? আল্লাহ তো আমাকে মাফ নাও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে সমগ্র বিশ্বের পাপাচার গুনাহগার ব্যক্তিদের প্রতি দয়াশীল হয়ে সূরা জুমারের 52 নম্বর আয়াত, যে আয়াতটি আমি পাঠ করলাম, ওই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার পাপাচার বান্দা যারা নফসের প্রতি অত্যাচার অনাচার করেছো, সীমালঙ্ঘনতার মধ্যে লিপ্ত হয়েছ, সর্বপ্রকার পাপ কাজে জড়িত হয়ে জীবনটা বরবাদ করেছো, জেনে নাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াশীল, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, যত অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ ডাকতেছেন, বাজা বাজা हर आचे हस्ती बाजा घर काफिरो गिबरो पुरुस्ती बाजा। ওরে বান্দা, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গুনাহ করে ফেলেছিস বান্দা, নফসের প্রতি অত্যাচার অনাচার করেছিস, আমি আল্লাহর কাছে ফিরে আয়। চোখের পানিটা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে একটু তোর জীবনের কথা খুলে বলে আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা সূরা জুমারের 52 নম্বর আয়াতে এটাই ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চিত মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চিত ওই মহান আল্লাহ তাআলা মার্জনাকারী, মহান আল্লাহ ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। আমার ভাইয়েরা,
এতটুকু তো আয়াতের শানে নুজুল জানলাম, যে শানে নুজুলের মাধ্যমে স্পষ্ট হলো বান্দা যতই অপরাধ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, জীবন বরবাদ করেছি, অন্যায় পথে চলে কলবটারে শক্ত বানাই ফেলেছি। আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেকেই বিভ্রান্তর মধ্যে পড়ে যায় যে শবে বরাত পালন করতে হবে কেমনি, কিভাবে পালন করব। এক শ্রেণীর মানুষ এই শবে বরাতকে কেন্দ্র করে কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। শবে বরাত মানি হালুয়া রুটি। বলতে এবছর আর শবে বরাত হলো না, বাড়িতেও যেতে পারলাম না, হ্যাঁ নিজ কর্মস্থানে রয়ে গেছি, অতএব শবে বরাত পালন করা সম্ভব হলো না। কেন সম্ভব হলো না? বলছে এবার তো হালুয়া রুটি খাওয়া যাবে না, গোশ রুটিও নসিবে জুটবে না। তাহলে গোশ রুটি আর হালুয়া রুটি যদি না হয় তাহলে শবে বরাত পালন হবে কেমনি? আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ শবে বরাত মানে গোশ রুটি, শবে বরাত মানে হালুয়া রুটি, এটার নাম হলো শবে বরাত। এটা এক নম্বরের কুসংস্কার, বেদাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। আমার গ্রামের এক মুরব্বী, তিনি একদিন বলছিলেন যে হুজুর, এই যে হালুয়া রুটিকে খেতে হয় এর একটা বৈশিষ্ট্য আছে। তো আমি বললাম কেমনে বৈশিষ্ট্য বলেন তো? বলছে আমি এক কিতাবে পেয়েছি। আমি বললাম আপনি কোন কিতাবে পেয়েছেন? বলছে এক কিতাবে দেখলাম সেখানে লিখেছে যে নবীজির উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হয়ে গেছিল, নবীজি শক্ত খাবার খাওয়া নবীজির জন্য অত্যন্ত কষ্ট হচ্ছিল, যার কারণে এই লাইলাতুল বরাত শবে বরাতে হালুয়া রুটি নরম খাবার নবীজি খেয়েছে, এই জন্য এই হালুয়া রুটি খাওয়া সুন্নত। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বললাম ভাইজান, আপনার কি জানা আছে উহুদের যুদ্ধ কোন টাইমে হয়েছিল? উহুদের যুদ্ধ তো হয়েছিল শাওয়াল মাসে, অর্থাৎ রমজান মাসের পরের মাস, আরবি মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হলো, আর এই উহুদের যুদ্ধে নবীজি দান মোবারক শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, দান মোবারক শহীদ হলো উহুদের যুদ্ধে শাওয়াল মাসে, আর শাবান মাসে শবে বরাত পালন করে হালুয়া রুটি পালন করে আমরা মনে করছি আমরা লাইলাতুল বারাত পালন করছি। আমার বন্ধুগণ, লাইলাতুল বারাত, শবে বরাত মূলত এই জাত হালুয়া রুটির জন্য শবে বরাত নয়। শবে বরাত মানে সব হলো ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ, দুইটার সংমিশ্রণে এটা বলে থাকি শবে বরাত। আরবিতে বলা হয় যাকে লাইলাতুন নিসফে মিন শাবান। ভাগ্য রজনী, কল্যাণকামী, কল্যাণের রাত, নেকি পুণ্যের রাত, পুণ্যের রজনী। এই রাত্রিতে বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে বান্দা পুত পবিত্র হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা এটা চান। আমার বান্দা গুনাহ করে করে কলবটারে শক্ত বানায় ফেলেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় কিছু মোবারক রাত দান করেছে, যে রাতগুলিতে ইবাদত বন্দি করে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা যায়। আমার ভাইয়েরা, এর অর্থ এই নয় হালুয়া রুটি খেতে হবে, গোশ রুটি খেতে হবে। এই রাত্রে কিছু ব্যক্তি আছে সারা রাত বাজারে বাজারে ঘুরতে থাকে, এই দোকানে ওই দোকানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে চলে যায়। মাজারে যে সেখানে কুফরি কার্যকলাপেও লিপ্ত হয়, শিরকি কার্যকলাপ সেজদা করে মাজারে যে। আল্লাহু আকবার। ও মুসলমান, 70 বছর 80 বছর ইবাদত বন্দি করার পরে কোনো ব্যক্তি যদি কোনো মাজারে যে এক মুহূর্তের জন্য কপালটা ঠেকায় সেখানে সেজদা করে, তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবেন। আল্লাহ তার নামটা মুশরিকের খাতায় লিখে দেবে। এজন্য শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। কোন মাজার জীবনের চাহিদা পুরা করতে পারে না, কোন মাজার আমার আপনার জিন্দেগীর মুসিবত দূর করতে পারে না।
কিছু ব্যক্তি অন্ধ ভক্ত যে ওই আল্লাহর ওলির দরবারে গেলে জীবনের চাহিদা পুরা হবে, মুসিবত দূর হবে। আমার ভাইয়েরা, মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত দূর করার মালিক মহান আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? অতএব আল্লাহর জাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে। ওই মহান আল্লাহ আমার রোগ ভালো করবেন। আল্লাহ মুসিবত দেওয়ার মালিক, মুসিবত দূর করার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল একজন সত্তা, তিনি হলেন মহান আল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য কিছু ব্যক্তি লাইলাতুল বারাতকে কেন্দ্র করে তারা তো অত্যন্ত বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়েছে। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম এই সমস্ত কার্যকলাপকে বেদাত বলে আখ্যায়িত করেছে। লাইলাতুল বারাত আপনি ঘরে পালন করতে পারেন, সারা রাত ঘরে বসে বসে ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ ঘরে বাড়িতে পড়াই উত্তম। সহি মাসালা হলো এটাই। কিন্তু যেহেতু অনেকেরই ঘরে সেই জাতীয় পরিবেশ হয় না, ঘরে একা একে ইবাদত বন্দেগী করলে ইবাদতের মধ্যে মজা পায় না। হ্যাঁ, ইবাদত বন্দেগী একটু সকলে সম্মিলিতভাবে যদি মানে ইবাদত বন্দেগীর মধ্যে থাকি, তাহলে অপরের ইবাদত দেখে নিজের ইবাদতের প্রতি আগ্রহ পয়দা হবে। এমন মন মানসিকতা যদি থাকে, মসজিদে এসে ইবাদত করাতে নিষেধ নাই। তার মানে মসজিদগুলি যে তালাবদ্ধ করতে হবে এমনটা নয়। কিছু আহলে হাদিস ভাইয়েরা ইদানিং শুরু করেছে, ইউটিউবের কিছু ভাইরাল হয়ে গেছে কিছু ব্যক্তি, যে কিছু কথাবার্তা বলে এমন ভাইরাল মানে হয়ে যায়, শেষ পর্যন্ত তারা বলে থাকে যে শবে বরাত বলতে কিছুই নাই, লাইলাতুল বারাতের কোনো সুবুত নাই, কোনো হাদিস নাই। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে এজন্যই সহিহ ইবনে মাজার 1388 নম্বর একটি হাদিস শরীফ পাঠ করেছি, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুল বারাত এটা মূলত বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এর মাঝামাঝি একটি বস্তু। বাড়াবাড়িও নাই ইসলামের মধ্যে, ছাড়াছাড়িও নাই, বরং কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই রাত্রে কিছু করণীয় কাজ আছে। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত যখন হয়ে যায়, ফাকুমু লাইলাহা, ও আমার উম্মত ওই রাতটা ইবাদত বন্দেগীর মধ্যে তোমরা কাটাবে, জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে। ফাকুমু বলা হয়েছে, কিয়াম করো, দাঁড়িয়ে থাকো, দণ্ডায়মান হও। তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো। ও মুসলমান, এই রাত্রে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, এই জাতীয় ইবাদত বন্দেগী করতে পারি। ওয়াসুমু ইয়াউমাহা, নবীজি বলেন পরের দিন রোজা রাখবে। অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর, লাইলাতুল বারাতের রোজা কয়টি? লাইলাতুল বারাতের সম্পর্কে যে রোজা বলা হয়েছে, সেই রোজাটি হলো পরবর্তী দিনে একটি রোজা। তবে আইয়ামে বীজের রোজা সুন্নত। নবীজি প্রতি মাসে 3টি রোজা পালন করতেন, 13, 14, 15। আরবি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অর্থাৎ আজকের দিনে দ্বিতীয় রোজা হয়ে গেছে। যারা প্রথম রোজা রেখেছি বৃহস্পতিবার, আজকে শুক্র, আগামীকাল শনিবার, এই 3টা মানে দিনের রোজা হলো আইয়ামে বীজের রোজা। আমার বন্ধুগণ, ইতিপূর্বে 2 দিন রোজা রাখতে পারি নাই, আগামীকালকে রোজাটা নবীজি তাকিদ করেছেন, আমরের সিগা ব্যবহার করেছেন, ওয়াসুমু। নবীজি বলেন পরবর্তী দিন তোমরা রোজা রাখবে। আমার ভাইরা, নফলে ইবাদতের অনেক মূল্য আছে, অনেকে নফলের মূল্যায়ন করে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, বান্দার ফরজের মধ্যে যখন ঘাটতি দেখা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ইলা আবদি হাল্লাহু মিন তাতাওয়িন, আমার বান্দার দিকে লক্ষ্য করো, বান্দার আমলনামার দিকে লক্ষ্য
লক্ষ্য করো আল্লাহু মিন তাতাওয়িন, আমার বান্দার আমলনামায় কোন নফল ইবাদত বন্দেগী আছে কি? যদি নফল ইবাদত বন্দেগী থাকে আমার ভাইয়েরা, ফরজের ঘাটতি নফল ইবাদত বন্দেগী দ্বারা পুরা করা হবে। এজন্য জীবনের পুঁজি বানাবো কিছু নফল ইবাদত বন্দেগী দ্বারা। আজকের এই রাত আল্লাহর পয়গম্বর বলেন এমন গুরুত্বপূর্ণ রাত, ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। মহান রব্বুল আলামিন আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে অবতরণ করে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। মহান রব্বুল আলামিন ডাকেন, আছো কি কোন বান্দা জীবনে অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, ও আমার বান্দা আছো কি এমন কেউ রিজিকের অভাব অনটনের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের সচ্ছলতা দান করব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, কোন বান্দা আছো কি আমি আল্লাহর কাছে মুসিবতের মধ্যে পড়েছো রে বান্দা, রোগে শোকে মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে গেছো, আমি আল্লাহর কাছে এসে তোমার জীবনের কথাগুলি বলো, তোমার রোগ শোকের কথাগুলি আমি আল্লাহর কাছে ফরিয়াদ কর বান্দা, আমি আল্লাহ তোমার রোগ শোক ভালো করে দেব। রোগ ভালো করার মালিক মহান আল্লাহ। আমরা তো আগে ডাক্তার কবিরাজ তালাশ করি, আগে ডাক্তারের কাছে যাই। আমার বন্ধুগণ নবীজি শিক্ষা দিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, সাহায্য কামনার দরকার হলে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ইবনে মাজাহ শরীফে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 1389 নম্বর আরেকটি হাদিস এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة, আল্লাহর পয়গম্বর বললেন, আতাখাফিনা আইয়াহিফ আল্লাহু আলাইকি ওয়া রাসূলু। আয়েশা, তুমি কি আশঙ্কা করেছো যে আমি তোমার রাত্রে তোমার কাছে যে রাত যাপন করার কথা এই রাত্রে অন্য বিবির কাছে চলে গেছি? অন্তরে যা আম্মাজান হযরত আয়েশা সেটাই বললেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাযা আহলিক, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছি আপনি অন্য কোন বিবির ঘরে গমন করেছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আজকের রাতটা তুমি জানো কি এটা কেমন রাত? এই রাত্রে কোন ব্যক্তি যদি জাগ্রত থেকে আল্লাহর কাছে ইবাদত বন্দি করে, ফায়াগফিরু লি আকসারি আদাদে গানামে কালবিন, মহান রব্বুল আলামিন আজকের এই রাত্রে বনু কালব গোত্র ছিল মদিনাতুল মুনাওয়ারায় যারা ছাগল পালতো, ওই বনু কালব গোত্রের ছাগলের শরীরে যত লোম আর পশম আছে আল্লাহ রব্বুল আলামিন তার থেকেও অধিক গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, 1340 নম্বর আরেকটি হাদিস ইবনে মাজাহ শরীফে লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে বর্ণিত হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع إلى جميع الخلق فيغفر لجميع خلقه। মহান রব্বুল আলামিন আজকের এই রাত্রে সমস্ত মাখলুকের দিকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাকান, এমনকি আল্লাহ সমস্ত মাখলুকের গুনার
গুনাহগারের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন, তবে ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। ইবনে মাজাহ শরীফে এসেছে দুই শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই দুই শ্রেণী কারা? এক নম্বর হলো মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আমার ভাইয়েরা, ওদের গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছেন কোরআনুল কারিমে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। সুনিশ্চিত মহান আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি গুনার ব্যাপারে ক্ষমা চায়, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তবে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর সমকক্ষ ধারণা করে আল্লাহকে কাছে যেমন মানুষ দরখাস্ত করে, আল্লাহকে যেমন সেজদা করে, অনুরূপ কোন মাজারে যদি যে সেজদা করে, কোন পীরের কাছে যদি কোনো জিনিস চায়, ওই ব্যক্তির নামটা মুশরিকের খাতায় লেখা হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মুশরিকের গুনাহ কখনোই মাফ করবেন না। আমার বন্ধুগণ, আমরা তো শিরিক মানে মনে করে শুধু মাজার পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজা, এর নাম শিরিক। শুধু এর নাম শিরিক না, শিরকের জলি হলো এই জাতীয় শিরিক। পাথর পূজা করা, গাছ পূজা করা, গাভী পূজা করা, আগুন পূজা করা, মাটি পূজা করা, মূর্তি পূজা করা, এগুলি হলো শিরকের জালি, বড় বড় শিরিক। আরেকটা আছে শিরকে খফি, অত্যন্ত সূক্ষ্ম শিরক। আমাদের কথাবার্তায় অনেক সময় শিরকি কথা আমরা বলে ফেলি, নিজে অনুভব করি না। আমার বন্ধুগণ, লোক দেখানোর উদ্দেশ্যে কোন ব্যক্তি কোন ইবাদত বন্দি করলো, মানুষে আমারে আল্লাহর ওলি মনে করবে, মানুষে আমারে বড় বুজুর্গ মনে করবে। এজন্যই নবীজি বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকাল আসগার। কিলা ওয়া মা শিরকুল আসগার? ক্বালা আর-রিয়া। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, আমার সব থেকে বড় আশঙ্কা হয় আমার উম্মত শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায় কিনা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শিরিক, ছোট শিরিক বলতে কোন শিরিক? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আশঙ্কা করতেছেন আপনার উম্মত ছোট ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয় কিনা, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শিরকুল আসগার, ছোট শিরিক এটা কি? ক্বালা আর-রিয়া। লৌকিকতা, মানুষ দেখানোর উদ্দেশ্যে মানুষের দানবীর বলবে বড় একটা মসজিদ করে দিয়েছে, কিন্তু আগেই শর্ত দিয়েছে মসজিদ তো বানাই দিলাম, কিন্তু আমার নামে একটা সাইনবোর্ড টাঙাতে হবে যে অমুক হাজী সাহেব কর্তৃক এই মসজিদ আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। সাইনবোর্ডের শর্তেই মসজিদ নির্মাণ করেছে। লোকেরা দানবীর বলবে, লোকেরা আল্লাহওয়ালা বলবে। এমন ভাব যদি অন্তরে পয়দা হয়, ওই ব্যক্তির নামও মুশরিকের খাতায় লেখা হবে। মহান আল্লাহ তাআলা এজন্য বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র মহান আল্লাহর জন্য। ইবাদত হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, যাবতীয় যা কিছু করব, নিজের জীবনের সমস্ত ইবাদতের মাকসাদ হবে একমাত্র মহান আল্লাহ। আমার ভাইয়েরা, অনুরূপ অন্তরে যেরকম শিরক থেকে থাকে, ছোট ছোট শিরক অন্তরের মধ্যে পয়দা হয়, এই জাতীয় লৌকিকতা মনে মনে মানুষকে দেখানোর নিয়ত, এর দ্বারাইও বান্দার আমল নামায় শিরকের গুনাহ লেখা হয়, নামটা তার মুশরিকের খাতায় লেখা হয়। অনুরূপ কথাবার্তায়ও আমরা অনেক সময় শিরকি কথা বলে ফেলি, যে আমি যদি না হতাম আজকে তুই মরেই গেছিলি, আমি তোরে বাঁচাইছি, আমি তোরে বাঁচিয়েছি।
কোন মানুষ কাউকে বাঁচাতে পারে না, বাঁচানেওয়ালা জাত একজন মহান আল্লাহ। কথার দ্বারাই শিরকি কথা বলে ফেলল, আল্লাহর বান্দা অনুভব করলো না। আমার ভাইয়েরা, এজন্য সমস্ত শিরিক বর্জন করতে হবে। কোন প্রকার শিরকি কার্যকলাপের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। নবীজি বলেন, এই রাত্রে দুই শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রাওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। নাম্বার 2, আও মুশাহিন, হিংসুক, যার মনের ভিতরে হিংসা মনোভাব নিয়ে চলে। আমার ভাইয়েরা, হিংসাটাকে আমরা অত মারাত্মক গুনাহ মনে করি না, কিন্তু হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা গুনাহকে এমন ভাবে নেকিগুলিকে জ্বালায় ভস্মীভূত করে, যেমন কাষ্ঠকে আগুন দ্বারা জ্বালায় ভস্মীভূত করা হয়। কাষ্ঠকে যেমন আগুন ভস্মীভূত করে, ছায়ে পরিণত করে, আমার আপনার জীবনের নেকিগুলি হিংসা বিদ্বেষের কারণে ওই রকম নেকিগুলি বরবাদ হয়ে যায়। আমার ভাইয়েরা, অপরের প্রতি হিংসা, প্রতিবেশী, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর উন্নতি সহ্য করতে পারে না। এক ব্যক্তি তার সমপাটি ব্যক্তি একটু উন্নতি লাভ করতেছে, হিংসায় মরে যাচ্ছে, ওই লোকটার কিভাবে ক্ষতিগ্রস্ত করবে? মারাত্মক গুনাহ। অন্য এক রাওয়ায়াতের মধ্যে 5 প্রকার ব্যক্তির গুনার কথা বলা হয়েছে। 3 নম্বর হলো মুদমিনুল খমর, যে মদ পানকারী, শরাবী ব্যক্তি, নিশা জাতীয় বস্তু মানে সাথে অভ্যস্ত, হিরোইন, গাঁজা, এখন তো অনেক কিছু মানে বাইর হয়ে গেছে নিশার বস্তু, যত প্রকারের নিশা দ্রব্য আছে, এই নিশা দ্রব্যের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত, গাঁজায় অভ্যস্ত, মদে অভ্যস্ত, সদা সর্বদা মদ পান করে, আমার ভাইয়েরা, খালেদ দিলে তওবা করব। ও যুবকেরা, নিজের জীবনটা বরবাদ করে ফেলতেছি, নিজের হাত নষ্ট হয়ে যাচ্ছে, কলব নষ্ট হয়ে যাচ্ছে, পরকাল ভিত্তিক জীবনে মহান আল্লাহ তাআলা ওই যত মদ পানকারী ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। নবীজি এই জন্য বলছেন, আও মুদমিনুল খবর। নাম্বার 4, 4 নম্বর, ওয়াকুল ওয়ালিদাইন। 4 নম্বর, যে ব্যক্তি পিতা মাতার সাথে নাফরমানি করে, যে সন্তান পিতামাতার অবাধ্য, পিতামাতার প্রতি শ্রদ্ধার কথা কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, দাসত্ব গোলামি হবে একমাত্র আমি আল্লাহ, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মহান আল্লাহ বলেন, তোমাদের পিতা মাতার প্রতি তোমরা যত্নবান হও, পিতা মাতার সেবা করো, পিতা মাতার খেদমত আঞ্জাম দাও। পিতা মাতার খেদমত আঞ্জাম দেওয়ার কথা নবীজি হাদিসের মধ্যে তাকিদ করেছেন। এক সাহাবা জিহাদের উদ্দেশ্যে রওনা দেবেন, নবীজি বললেন, ও আমার সাহাবা, হাল্লাকা ওয়ালিদান, তোমার পিতামাতা জীবিত আছে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাআম, পিতামাতা তো জীবিত। বললেন, যাও তুমি তোমার পিতা মাতার খেদমত করো, ফাজাহিদ ফিহিমা, তুমি চলে যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তোমার পিতা মাতার খেদমত আঞ্জাম দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির সম্পর্কে, লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে বলেছেন যে ওয়াকুল ওয়ালিদাইন। 4 নম্বর হলো, যে ব্যক্তি পিতামাতার সাথে নাফরমানি করে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আজকের এই রাত্রে মাফ করবেন না। নাম্বার 5, মুসিররুন আলা জিনা, যে ব্যক্তি সদা সর্বদা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহু আকবার, ওই পাপিষ্ঠ পাপাচার গুনাহগার ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করবে না। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, মহান আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। যদি কোনো ব্যক্তি খালেস দিলে
ছেলে আজকের এই রাত্রে তওবা করে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা খালেস দিলে তওবা করো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথে একদিন সৌজন্য সাক্ষাতের লক্ষ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালাকুল মউত, আপনি আমার কাছে কেন এসেছেন? আমার হায়াত কি শেষ হয়ে গেছে? বলছে, না না না, একটা প্রোগ্রামে যাচ্ছি, ও আল্লাহর পয়গম্বর, একটু সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। বলছে, মালাকুল মউত, আল্লাহ যেহেতু আপনারে আজকে মিলাই দিয়েছে, একটা প্রশ্ন করতে চাই। নেককার পরেজগার ব্যক্তির জান যখন কবজ করেন তখন আপনার আকৃতি কেমন থাকে? গুনাহগার ব্যক্তির জান যখন কবজ করেন তখন আপনার আকৃতি কেমন হয়? একটু দেখাবেন কি? আল্লাহর ফেরেশতা বললেন, ইয়া খালিল আল্লাহ, ও আল্লাহর দোস্ত, হাব্বিল ওয়াজহাকা ইলা শিমালিক, আপনি বাম দিকে একটু ফিরে তাকান। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকালেন। বাম দিকে তাকানোর সাথে সাথে দেখে একবারে তাল গাছের মতো উঁচু লম্বা এক কদ কামত বিশিষ্ট ব্যক্তি, চেহারাটা কালো কুচ্ছিরি, চক্ষু দিয়ে আগুন বাইর হচ্ছে, শরীরের সমস্ত লোম দিয়ে আগুন বাইর হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখার সাথে সাথে ফাখার রাসাইকা, জায়গায় তিনি বেহুশ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে আসলো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের আকৃতি নিয়ে সামনে হাজির হয়ে গেলেন। মালাকুল মউত আল্লাহর ওই ফেরেশতা মালাকুল মউতকে লক্ষ্য করে আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ আপনার এমন এক আকৃতি দান করেছে, আল্লাহর কসম, বেনামাজি ব্যক্তি, ফাসেক ফুজ্জার ব্যক্তিদের জাহান্নামে দেওয়া লাগবে না। আপনার আকৃতি যদি দেখে তারা মনে করবে এইটাই বুঝি জাহান্নাম। আল্লাহু আকবার। এবারে দরখাস্ত করলেন, ও আল্লাহর ফেরেশতা, ঈমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, খোদা বিরু আল্লাহওয়ালা ব্যক্তিদের জান কিভাবে কবজ করে থাকেন একটু দেখাবেন কি? বললেন, হাব্বিল ওয়াজহাকা ইলা ইয়ামিনিক, ও আল্লাহর দোস্ত, একবার ডান দিকে আপনি ফিরেন, ডান দিকে একটু ফিরে তাকান। এবারে ডান দিকে তাকালেন, দেখলেন মাশাআল্লাহ এমন নুরানি চেহারাবান একজন ব্যক্তি, সাদা পোশাক পরিহিত, চেহারায় নূর ঝলমল করতেছে, সমস্ত শরীর দিয়ে মেশকো আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে। মালাকুল মউতকে দেখি আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহর ফেরেশতা, নামাজি খোদাবিরু ব্যক্তি তারা যদি আপনারে দেখে, দেখার সাথে সাথে বলবে এটাই বুঝি জান্নাত। কোন নামাজি ব্যক্তির জান্নাত দেওয়া লাগবে না, আপনাকে দেখার সাথে সাথে মনে করবে আল্লাহ বুঝি আমারে জান্নাত দান করেছে। একটু চিন্তা করি না, কত ব্যক্তি যায় বাজারে লাশ হয়ে ফিরে আসে, গেছে সৌদি আরবে চাকরি করতে, আল্লাহর বান্দা বাংলার জমিনে লাশ হয়ে ফিরেছে। ও আল্লাহর বান্দা, এত কিছু দেখি মনের পরিবর্তন না। মৌত জিস দিন আগে দুনিয়া কি দৌলত क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गई मुर्दा की हालत क्या हुई। ওই মালাকুল মউত যখন চলে আসবে, আমার অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, শুধু সাদা কাপড়ের কাপড় নিয়ে চলে যেতে হবে। এজন্য আমার ভাইয়েরা, আজকের এই রাত্রিতে বেশি বেশি কান্নাকাটি করে জীবনের গুনাহের থেকে তওবা করব। পরিশেষে বিশেষ একটি আমল, বিশেষ একটি নামাজের তালিম আমরা শিখব এই রাত্রিতে, যেটা আমাদের সারা বছর হয়তো সম্ভব হয় না।
আমার বন্ধুগণ, এজন্য একটি এমন নামাজ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে শিক্ষা দিয়েছেন। ও চাচা, আলা আহবুকা আলা আনসুরুকা, চাচা আমি কি আপনাকে এমন একটি রাস্তা বলবো না, এমন একটি তরিকা বলবো না যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, এমন একটি নামাজের কথা কি বলবো না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, এমন কোন নামাজ থাকলে আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর সালাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, চাচা যদি সম্ভব হয় প্রতিদিন এই নামাজটি পড়বেন, তাও যদি সম্ভব না হয় ফাবিকুল্লি উসবুইন, তবে প্রতি সপ্তাহে আদায় করবেন, তাও যদি সম্ভব না হয় তো ফাবিকুল্লি শাহরিন, প্রতি মাসে হলেও একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় ফাবিকুল্লে সানাতিন, তবে মাসে যদি সম্ভব না হয় বছরে হলেও একবার এই নামাজ আদায় করবেন, তাও যদি সম্ভব না হয় তার জীবনে হলেও একবার এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। তিরমিজি শরীফে এই নামাজের বর্ণনা এসেছে। আমার ভাইয়েরা, এই নামাজের একটি দোয়া আছে, এই দোয়াটি মূলত প্রতি রাকাতে ৭৫ বার পড়তে হয়। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অনেকের মুখস্থ আছে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো সবারই মুখস্থ, কিন্তু ওর সাথে একটু ওয়াও যোগ করে দেব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি মানে প্রতি রাকাতে ৭৫ বার পড়তে হবে। কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায়ে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় 15 বার, দাঁড়ানো অবস্থায় কয়বার? 15 বার, দাঁড়ানো অবস্থায় 15 বার পড়ব। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দোয়া পড়ে এরপরে রুকুতে যাব। রুকুতে যেয়ে রুকুত তাসবিহ পাঠ করে 10 বার, রুকুত তাসবিহ পাঠ করে আবারও পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়ে নেব। রুকুত থেকে সোজা আবার দাঁড়ায়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে এরপরে সোজা দাঁড়ানো অবস্থায় 2 হাত ছাড়া থাকবে, এই অবস্থায় পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আবারও 10 বার। তাহলে 15 আর 10 25, আর দাঁড়ানো অবস্থায় 10 বার 35 বার। এরপরে সেজদায় চলে যাব। সেজদায় যে সেজদার তাসবিহ আদায় করার পরে 10 বার, সেজদার তাসবিহ আদায় করার পরে কয়বার? 10 বার। তাহলে 35 আর 10 45 বার। সেজদার থেকে উঠে বসে, অর্থাৎ 2 সেজদার মাঝে যে বৈঠক, এই বৈঠকে আবারও 10 বার। তাহলে 45 10 55 বার। এরপরে দ্বিতীয় সেজদায় যাব, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাব। দ্বিতীয় সেজদায় যেয়ে আবারও এই তাসবিহটা 10 বার বলবো। তাহলে 55 আর 10 65 বার। এরপরে দ্বিতীয় সেজদার থেকে উঠে বসতে হবে। অন্য নামাজে তো দ্বিতীয় সেজদার থেকে সোজা দাঁড়ায় যায়, সোজা না দাঁড়ায়ে দ্বিতীয় সেজদার থেকে উঠে বসে 10 বার পড়বো। তাহলে 65 10 75 বার। কি ভাইজান, সকলে বুঝতে পেরেছি? 75 বার এইভাবে এই মানে দোয়াটি পড়বো। আমি আরেকবার শর্টে বলতেছি, সেটা হলো সালাতুত তাসবিহ নামাজের মধ্যে 4 রাকাত, প্রথমত 4 রাকাতের নিয়ত করে নেব যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি। আপনি নফলও আদায় নিয়ত করতে পারেন, সুন্নতও নিয়ত করতে পারেন। যদি নিয়ত করেন যে 4 রাকাত সালাতুত তাসবিহ সুন্নত আদায় করতেছি, অসুবিধা নেই। সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, অসুবিধা নেই। 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজের নিয়ত করে সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা মিলায়ে রুকুতে যাওয়ার আগে পড়ব 15 বার। কয়বার? 15 বার। এরপরে রুকুতে যাব, রুকুতে যেয়ে 10 বার, 15 আর 10 25 বার। রুকুত থেকে সোজা দাঁড়ায়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সোজা দাঁড়ায়ে দাঁড়ানো অবস্থায় 10 বার। তাহলে 25 10 35 বার। এরপরে সেজদায় চলে যাব, সেজদায় যেয়ে 10 বার, 35 10 45
45 বার, সেজদার থেকে উঠে বসে 10 বার, 45 10 55 বার। এরপরে দ্বিতীয় সেজদায় যাব, দ্বিতীয় সেজদায় যেয়ে 10 বার, 55 10 65 বার। দ্বিতীয় সেজদার থেকে উঠে বসে 10 বার, এই হলো মোট 75 বার। আমরা প্রত্যেকেই নিজেরা এই নামাজটি পড়ব। হয়তো বেশি থেকে বেশি আপনার ধীর গতিতে পড়লে 40 মিনিট লাগতে পারে, আর যদি 100 কিলোমিটার গতিতে পড়েন তাহলে তো দেখা যাবে আধা ঘন্টায় হয়ে যাবে। তো নামাজ একটু ধীর গতিতে পড়ব। সালাতুত তাসবির এই 4 রাকাত নামাজ নিজে পড়ব, নিজের সন্তানাদি, নিজের বিবি বাল বাচ্চা তাদেরকেও এই নামাজটা শিক্ষা দেব। আমার ভাইয়েরা, যদিও রওয়ায়াতটি সনদের এতেবারে জয়ীফ বলা হয়, তবে এই জয়ীফ হাদিস, জয়ীফ কাকে বলে, সহি কাকে বলে, এক মানে বিশদ এক আলোচনা। এতটুকু জেনে নি, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে বলেন যে এটা আমল যোগ্য, এই হাদিস গ্রহণযোগ্য, এর উপরে আমল করা যায়। সিয়াসিত্তার একটি গ্রহণযোগ্য কিতাব তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। আমার ভাইয়েরা, আজকের এই রাত ইবাদত বন্দেগী, সালাতুত তাসবিহ নফল ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়ে এই রাতটি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে গণ্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।